হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমাদের জন্য অনেকদিন পর লং ভিডিও নিয়ে এলাম। সো এটা হলো আমার অনেক আগের একটা ড্রয়িং বুক। সো আমি এখানে মোটামুটি সব পেজগুলোতে ড্রয়িং করেছি। সো আজকে ভাবলাম এই কভার পেজটার উপর একটা পেন্টিং বানাবো। আমার কাছে যেহেতু পিঙ্ক কালার নেই, সো আমি হোয়াইটের সাথে একটু হালকা রেড মিক্স করে একটা পিঙ্ক কালার মিক্স করবো, কারণ আমি চাচ্ছিলাম এটার ব্যাকগ্রাউন্ডটা একটু পিঙ্ক থিমে রাখার জন্য। তো এখানে সুন্দরভাবে কালারটা মিক্স করে একটা পিঙ্ক শেড নিয়ে আসলাম। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ইয়েলো কালার দিয়ে পেন্টিংটা স্টার্ট করছি। তো আমি ইয়েলো কালার দিয়ে পেন্টিংটা স্টার্ট করলাম, বা পেন্টিংটা আমি ভাবিনি এত সুন্দর করে ব্লেন্ড হবে। এখানে ভালোই ব্লেন্ড হচ্ছে। তো আজকের পেন্টিং এ তেমন কোনো রেফারেন্সি পিক নেই, এটা আমি আমার ইচ্ছে মতো আঁকছি। জানি না এটা কেমন হবে, বাট আমি চেষ্টা করবো এটাকে যতটা সম্ভব ভালো করার। আমার তেমন প্রফেশনাল ভাবে ক্যানভাস অথবা তেমন কোনো কিছুর উপর ভালো করে পেন্টিং করা হয়নি, বা তবে আমার র্যান্ডম কোনো কিছুর উপর পেন্টিং করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এর আগে আমি বেশিরভাগ পেন্সিল স্কেচ নিয়ে কাজ করেছি, যেমন পেন্সিল ড্রয়িং, পেন্সিল স্কেচ এইসব। সো পেন্টিং এর উপর তেমন একটা আমার ফোকাস দেওয়া হয়নি, বাট এখন থেকে ট্রাই করছি নিউ নিউ পেন্টিংস ভিডিও আপলোড করতে, যাতে আমার নিজের ইমপ্রুভ হয় অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তবে আমি মনে করি পেন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কালার ব্লেন্ডিং অ্যান্ড ডেলসিং। আই গেস এগুলো পেন্টিং এর ফাইনাল ভালো একটা রেজাল্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি যখন পেন্টিং করি তখন এগুলোর উপর বেশি ফোকাস দেওয়া ট্রাই করি, যাতে করে পেন্টিং এর ফাইনাল লুকটা ভালো দেখা যায়। সো পেন্টিং এর ক্ষেত্রে মোটামুটি আমাকে বিগিনারই বলা যায়, সেজন্য আমি একটা সিম্পল কিছু পেন্টিং করার চেষ্টা করছি। এরপর আস্তে আস্তে বেশি বেশি ডিটেলসিং এ পেন্টিং করার ট্রাই করবো ইনশাল্লাহ। সত্যি বলতে ভিডিওতে পেন্টিং করা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এতটা সহজও না। এর জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। সো পেন্টিং এর ক্ষেত্রে আমার মতো যারা যারা বিগিনার আছো তাদের জন্য একটাই সাজেস্ট, বাসায় বসে বেশি বেশি পেন্টিং ট্রাই করবা, তাহলে স্কিলটাও ডেভেলপ হবে অ্যান্ড আস্তে আস্তে পেন্টিং এর ফাইনাল রেজাল্টটাও ভালো আসবে। সো আই নো আজকে পেন্টিংটা তেমন একটা ভালো হয়নি, বা তোমার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।